আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন। খুব মজার বিষয় হলো তিনি বিন নামে আরেক প্রকার সৃষ্টি তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নির্দিষ্ট প্রাণী বা প্রাণীসমূহ বিন নামে পরিচিত ছিল এবং তারা পৃথিবীতে ছিল এবং পৃথিবীতে তারা বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছিল। তাই আল্লাহ পৃথিবীতে বিনদের সাথে মোকাবিলা করার জন্য জিনদের পাঠিয়েছিলেন। তাই জিনরা এসে বিনদের সাথে মোকাবিলা করে, তাদের পরাস্ত করে, কাবু করে এবং সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। আর জিনদের প্রধান কে ছিল ইবলিশ নামে একজন। আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ জিনদের সৃষ্টি করেছিলেন এবং জিনরা আদমের 2000 বছর আগে পৃথিবীতে বসবাস করত। তারা খুব শক্তিশালী, তারা খুব ক্ষমতাধর, তারা অনেক দুর্নীতি করে, তারা একে অপরকে হত্যা করত। তাই আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ করার জন্য ফেরেশতাদের একটি বাহিনী পাঠিয়েছিলেন এবং ফেরেশতাদের এই বাহিনী তাদের সাথে যুদ্ধ করে তাদের দেশ থেকে তাড়িয়ে দেয় এবং সমুদ্রের দ্বীপগুলিতে বাস করতে বাধ্য করে এবং তারা কিয়ামতের দিন পর্যন্ত সেখানেই বসবাস করছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। জিনদের বিষয়ে বলতে গেলে এটি এমন একটি সৃষ্টি যা নিয়ে অনেক রূপকথা, অনেক গল্প প্রচলিত আছে। আপনি যদি কোনো শহরে যান, যদি কোনো দেশে যান, আপনি দেখতে পাবেন যে সাধারণত তাদের বিশ্বাসের একটি অংশ, তাদের পৌরাণিক কাহিনী এবং তাদের রূপকথার একটি অংশে জিনদের উল্লেখ আছে। তাই ভূত বা আত্মা যাই হোক না কেন, সাধারণত তারা জিনদেরই বোঝায়। তাই এই অদৃশ্য জগৎ অদৃশ্য যা তারা আত্মা বলে। যেহেতু এটি অদৃশ্যের একটি উপাদান, তাই আমাদের কুরআন ও সুন্নাহর উপর অটল থাকতে হবে। Before creating Adam, Allah created the jinn. And the jinn lived on earth 2000 years before Adam. জিন শব্দটি এসেছে জান্না শব্দ থেকে এবং জান্নাম মানে যা গোপন। তাই জিন মানে যা লুকানো, যা গোপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রাহমানে আমাদের বলেন, ওয়া খালাকাল জান্নাম মিন মারিজিম মিন নার, এবং তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। এটি হলো শিখার কোণ, যেখানে আপনি সমস্ত ভিন্ন রং দেখতে পান, লাল এবং সবুজ এবং নীল এবং কমলা এবং হলুদ। They are very strong, they are very powerful, but they're very dumb. আল্লাহ কুরআনে তাদের কিছু বৈশিষ্ট্য প্রতিষ্ঠা করেছেন। সুতরাং আল্লাহ প্রতিষ্ঠা করেছেন যে তারা দেখতে, কথা বলতে এবং শুনতে পারে। জিনদের লিঙ্গ আছে, পুরুষ জিন এবং মহিলা জিন আছে। জিনরা আসলে বিয়ে করে এবং তাদের সন্তান সন্ততি হয়, তাদের বংশধর আছে, তারা বংশবৃদ্ধি করে, যা ফেরেশতাদের মতো নয় যারা কেবল ক্রমাগত সৃষ্টি হচ্ছে। জিন ও মানুষ উভয়ই মারা যায়, তাদের জানাজা, কবর এবং অন্ত্যেষ্টিক্রিয়া হয়। তাদের সংস্কৃতি আছে, তাদের ভাষা আছে, তাদের লিঙ্গ আছে। তারা আমাদের মতোই বিভিন্ন জাতি ও গোত্রের, তাদের নিজস্ব ভাষা আছে, আমরা শিখি না। তারা আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের ভাষা শিখে। জিনদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি আছে বলে মনে হয় না। সব সংস্কৃতিতেই এই সত্তাগুলোকে দেখতে ভয়ঙ্কর। তারা ইচ্ছাকৃতভাবে এমন রূপ ধারণ করে যা ভয় দেখায়, কারণ তাদের কোনো আসল রূপ নেই। আর এবং আমাদের পশুর গোবর, এগুলো জিনদের খাবার। তাই যখন আমরা আমাদের মুরগি এবং ভেড়া বা যা কিছুই খাই না কেন, এবং আমাদের কাছে হাড় থাকে এবং আমরা হাড়গুলো ফেলে দিই, যদি জিনরা এর সংস্পর্শে আসে এবং এরা ভালো বিশ্বাসী জিন হয়, তবে আল্লাহর অনুমতিতে এটি তাদের জন্য খাবার হবে। তারা মুকাল্লাফুন, যার মানে হলো তারা তাদের কাজের জন্য দায়ী। মানুষের মতোই তাদের স্বাধীন ইচ্ছা আছে। And of them there are righteous জিন এবং তাদের মধ্যে অবাধ্য জিনও রয়েছে। জিনদের মধ্যে মুসলিম এবং অমুসলিম উভয়ই রয়েছে। আমাদের মতো তাদেরও ধর্ম আছে। সুতরাং আপনি হিন্দু, শিখ, মুসলিম, নাস্তিক, শয়তানের উপাসক যাই হোক না কেন, এমন জিন খুঁজে পাবেন। তাদের নিজস্ব ধর্ম আছে। এখন আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। আল্লাহ কি তাদের নিজেদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছিলেন, নাকি যে মানব রাসূলদের পাঠানো হয়েছিল তাদেরকেও কি সেই সময় জিনদের কাছে পাঠানো হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। কিন্তু আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রাসূল হিসেবে পাঠানো হয়েছিল। জিনদের একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল এবং তারা এই কুরআন শুনেছিল এবং তারা এই কুরআনে বিস্মিত হয়েছিল। তারপর তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়েছিল এবং তারপর তারা তাদের সম্প্রদায়ের কাছে দাওয়াত দিয়েছিল। জিনরা পতিত ফেরেশতা নয়,
কখনো কখনো আমরা আমাদের সম্প্রদায়ের মধ্যে এমন লোক দেখতে পাই যারা মনে করে জিনরা এমন ফেরেশতা যারা আল্লাহর অবাধ্য হয়েছে। ইবলিশ কি জিন নাকি ফেরেশতা? ইবলিশ জিনদের অন্তর্ভুক্ত ছিল। সে এত ধার্মিক ছিল যে তাকে ফেরেশতাদের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং ফেরেশতাদের মধ্যে খুব উচ্চ স্তরে উন্নীত করা হয়েছিল। জিনরা মৃতদের আত্মা নয়। আমরা ভূতে বিশ্বাস করি না, আমরা জিনে বিশ্বাস করি। মৃতদের আত্মা কখনো ফিরে আসে না। তারা আমাদের দেখতে পায়, কিন্তু সাধারণত আমরা তাদের দেখতে পাই না। যদি তোমরা কুকুরের ঘেউ ঘেউ বা গাধার ডাক শোনো, তবে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ তারা তা দেখে যা তোমরা দেখতে পাও না। মানুষ তাদের সবাই জিনকে দেখতে পারে যদি এবং যখন জিন নিজেকে মানুষের কাছে প্রকাশ করতে যায়। আপনি জিনদের জগতে প্রবেশ করতে পারবেন না, কিন্তু জিনরা আপনার জগতে প্রবেশ করতে পারে। জিনরা নির্দিষ্ট কিছু প্রাণীর রূপে আবির্ভূত হতে পারে। অনেক সময় তারা সাপের রূপে আবির্ভূত হয়। জিনরা এসে মানুষের ভান করতে পারে। তারা মানুষের সাথে মিশে যেতে পারে এবং মানুষ জানবেও না যে তারা জিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। কিন্তু তারা দুর্নীতি করে এবং রক্তপাত করে এবং একে অপরের সাথে যুদ্ধ করে এবং এই পৃথিবীকে কলুষিত করে এবং তারা অনেক অনিষ্ট করে। এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফেরেশতাদের এবং ইবলিসের বাহিনী পাঠান এবং তারপর তাদের ঠেলে সমুদ্রের দ্বীপগুলিতে কোণঠাসা করে দেওয়া হয়। নবী মুহাম্মদ শাহ বলেছেন, তোমাদের প্রত্যেককে জিনদের মধ্য থেকে একজন সঙ্গী এবং ফেরেশতাদের মধ্য থেকে একজন সঙ্গী নিযুক্ত করা হয়েছে। প্রত্যেক ব্যক্তির জন্য একজন ফেরেশতা নিযুক্ত থাকে, যিনি তাকে ভালোর দিকে উৎসাহিত করেন এবং মন্দ থেকে পথ দেখান। জিনদের মন্দ উৎস থেকে আসা কুমন্ত্রণার প্রতিরোধ করুন। জিন যা সবসময় আমাদের চারপাশে থাকে, এমন এক জিন আছে যা বিশেষ করে ক্রমাগত আমাদের কুমন্ত্রণা দেয়। আপনারা জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গ্রহণ করেছিল এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিনু সালাসা, জিন 3 প্রকারের। এক প্রকার বাতাসে উড়ে বেড়ায়। তারা বিশাল দূরত্ব অতিক্রম করতে পারে, যা ভ্রমণ করতে আমাদের ঘন্টা বা দিন লেগে যাবে। এই ধরনের জিন যারা উড়ে, তারা চোখের পলকে এই দূরত্ব অতিক্রম করতে পারে। আরেক প্রকার সাপ এবং কুকুরের রূপে আসে, এবং তৃতীয় প্রকার এক জায়গায় থাকে কিন্তু ঘুরে বেড়ায়। এরাই সেই প্রকার যারা আমাদের বিরক্ত করতে চায়, আমাদের ভয় দেখাতে চায়, আমাদের জীবনে প্রবেশ করতে চায়। যে কোনো দুষ্ট জিনকে শয়তান বলা হয় এবং তারা হলো শায়াতিন। শয়তান তার বাম হাতে খায় এবং সে তার বাম হাতে পান করে। প্রত্যেক জিনই কি শয়তান এবং প্রত্যেক শয়তানই কি জিন? উত্তর হলো না। আপনি মানব জাতির মধ্য থেকে শায়াতিন পাবেন এবং জিনদের মধ্য থেকেও শায়াতিন পাবেন। আপনি যদি ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ না বলেন, তাহলে শয়তানদের আমন্ত্রণ জানাচ্ছেন। আপনি যদি খাওয়ার সময় বিসমিল্লাহ না বলেন, তাহলে আপনি মূলত আপনার বাড়িকে তাদের জন্য হোটেলের মতো বানিয়েছেন। এসো, খাও, পান করো, আরাম করো, মজা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত নামে বা সন্ধ্যা হয়, তখন তোমাদের সন্তানদের ঘরে নিয়ে এসো, তোমাদের সন্তানদের ভিতরে রাখো, কারণ শয়তানরা সেই সময় ছড়িয়ে পড়ে। তারপর যখন রাতের 1 ঘন্টা কেটে যাবে, তখন তাদের আবার বাইরে যেতে দাও এবং দরজা বন্ধ করো এবং আল্লাহর নাম স্মরণ করো, কারণ শয়তান এমন কোনো তালাবদ্ধ দরজা খুলতে পারে না যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে। ইফরিত একটি বিশেষভাবে দুষ্ট এবং বিশেষভাবে শক্তিশালী জিন। এটি এমন এক ধরনের জিন যার শক্তি অন্য ধরনের জিনদের চেয়ে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার সময় একবার একটি শক্তিশালী আফ্রিত জিনকে ধরেছিলেন। তিনি মসজিদের একটি স্তম্ভের সাথে তাকে বেঁধে রাখার কথা ভেবেছিলেন, কিন্তু পরে ছেড়ে দেন। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে জিনদের নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। যখন সুলাইমান আলাইহিস সালাম তার সেনাবাহিনীকে সেবার সিংহাসন আনার আদেশ দেন, তখন জিনদের মধ্য থেকে ইফরিতই প্রথম প্রাণী হিসেবে উঠে দাঁড়ায়। ইফরিত বলল, আমি আপনার স্থান থেকে ওঠার আগেই সিংহাসনটি নিয়ে আসব। সিংহাসনটি সাবায়। সুলাইমান জেরুজালেমে। উড়ে যেতে ঘন্টা পর ঘন্টা সময় লাগবে। ভাবুন জিনদের গতি কত। জিন এই সিংহাসনটি আনবে, কোনো শারীরিক উপায় নয়, তুলে নিয়ে সেবার রানীর প্রাসাদ থেকে বের করে আনবে এবং আপনি দেখবেন একটি বড় সিংহাসন বাতাসে উড়ে জেরুজালেম পর্যন্ত যাচ্ছে এবং মানুষ অবাক হচ্ছে।
না, এটি সেখানে অদৃশ্য হয়ে যাবে এবং এখানে আবির্ভূত হবে। আমাদের দৃষ্টিকোণ থেকে এটা টেলিপোর্টিং। জিনের পদার্থকে শক্তিতে রূপান্তরিত করার ক্ষমতা বা শক্তি রয়েছে। E=mc2 এখানে কার্যকর হয়। পদার্থকে শক্তিতে রূপান্তরিত করার এবং সেই শক্তিকে আলোর গতিতে নিয়ে যাওয়ার এবং তারপর তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার ক্ষমতা রয়েছে। আইনস্টাইনকে ধন্যবাদ। এটা আসলে খুব বোধগম্য যে শক্তিকে পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। ইচ্ছামতো তা করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু স্পষ্টতই কিছু জিন তা পারে। আর তা হলো জিনরা আপনার ঘরে ভৌত জিনিস আনতে বা আপনার ঘর থেকে নিয়ে যেতে সক্ষম, আপনি আসলে আপনার ঘরে কিছু নড়াচড়া করতে না দেখে। অনেক জাদুকর জাদু করার জন্য জিন ব্যবহার করে। ইসলামে যে কোনো ধরনের জাদু সম্পূর্ণ হারাম। কিছু জিনের আকাশে উঁচুতে ওড়ার ক্ষমতা ছিল এবং তারা ফেরেশতাদের কিছু কথা শুনতে পেত এবং তারা আল্লাহর হুকুম শুনত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর প্রথম আসমান বন্ধ করে দেওয়া হয় এবং কিছু উল্কাপিণ্ড দ্বারা তা পাহারা দেওয়া হয়। তাই জিনরা আর শুনতে সক্ষম নয়। তারা কিছু শোনে এবং তার সাথে 100টা মিথ্যা মিশিয়ে দেয় এবং তারা গণকের কানে ফিসফিস করে বলে। তাই গণকের কথা 100% সত্য নয়। যদি কেউ গণকের কাছে যায় এবং তাকে কিছু জিজ্ঞাসা করে, তবে তার নামাজ 40 দিনের জন্য কবুল হবে না এবং সে ইসলামে অবিশ্বাস করেছে। জিন তারা মানুষের প্রেমে পড়তে পারে এবং পড়ে। জিন কর্তৃক মানুষের উপর ভর করার অন্যতম কারণ হলো প্রেম। জিনদের যে ক্ষমতাগুলো আছে তার মধ্যে একটি হলো মানুষের উপর ভর করা। আল্লাহ উল্লেখ করেছেন, যারা সুদ খায় তারা কেয়ামতের দিন এমন ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান মেরে পাগল করে দিয়েছে। এবং মুফাসসিরগণ তারা এই আয়াতটি ব্যবহার করে বলেছেন এটি জিন দ্বারা ভর করার একটি প্রমাণ। নিশ্চয়ই শয়তান আদম সন্তানের শিরায় তার রক্তের মতো প্রবাহিত হয়। আবারও একটি প্রমাণ যে তারা আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবং আমাদের শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে এবং আমরা যা করি তা নিয়ন্ত্রণ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমাদের কাছে আমাদের বাড়ি, আমাদের পরিবার এবং নিজেদেরকে শায়াতিন থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম রয়েছে। প্রথম কথা, আমাদের বুঝতে হবে যে আপনার বাড়ির ইট এবং চুনসুরও কি আছড়গ্রস্ত হয় না। সুতরাং আপনার বাড়ি আছড়গ্রস্ত নয়, এটি সেই বাড়িতে থাকা লোকদের কারণে শয়তানরা সেই লোকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সুতরাং প্রথম কাজ হলো আপনার আকীদা সংশোধন করুন। পরবর্তী উপায় হলো আপনার বাড়িতে প্রতি 3 দিনে অন্তত একবার সূরা আল বাকারা পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে তার বাড়িতে সূরা আল বাকারা পাঠ করবে সেই বাড়িতে 3 রাত শয়তান প্রবেশ করবে না। যে ব্যক্তি দিনের বেলায় তার বাড়িতে এটি পাঠ করবে শয়তান সেই বাড়িতে 3 দিন প্রবেশ করবে না। আপনার বাড়িতে কোনো ছবি বা ফ্রেম বা মূর্তি থাকা উচিত নয়। আপনার বাড়িতে সিনেমা দেখা বা গান শোনা থেকে বিরত থাকা উচিত। এগুলো শয়তানের ফাঁদ, সঙ্গীত শয়তানের কথা। আপনি যদি আপনার বাড়ির চারপাশে, আপনার ঘরের চারপাশে শয়তানের কথা প্রচার করেন, শয়তানরা এসে আপনার সাথে যোগ দেবে। পরবর্তী উপায়, যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলুন, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলুন। যা কিছুই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উল্লেখ করুন। শয়তানদের অভিশাপ দেবেন না, বরং বিসমিল্লাহ বলুন। আপনার বাড়িতে প্রচুর জিকির এবং অতিরিক্ত নামাজ আদায় করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় শয়তান পালিয়ে যায়। সুতরাং যদি আপনার বাড়িতে সমস্যা হয় তবে শুধু আজান দিন। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন, এটি শয়তান থেকে রক্ষা করবে। আপনার বাড়ি পরিষ্কার, স্বাস্থ্যকর এবং সুগন্ধযুক্ত রাখুন, কারণ আমরা জানি যে শয়তানরা নোংরা জায়গায়, অপরিষ্কার জায়গায় জমায়েত হতে এবং থাকতে পছন্দ করে। এই কারণেই যখন আমরা টয়লেটে যাই, যা একটি নোংরা জায়গা, আমরা দোয়া করি কারণ এখানেই শয়তানরা জমায়েত হয়। অবশেষে ইয়া ইখওয়ান, ধৈর্য ধরুন এবং প্রচুর দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চান যেন তাদের উপর বিজয়ী হতে পারেন এবং অবিচল থাকতে পারেন। আমরা জিনদের ভয় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ তো কেবল শয়তান এবং সে তোমাদের ভয় দেখায়, সে এবং তার সমর্থকরা তোমাদের ভয় দেখানোর চেষ্টা করে।
নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। তারা দ্রুততর, তারা শক্তিশালী, তারা আমাদের কাছে অদৃশ্য এবং তারা শক্তি এবং পদার্থকে সামনে পিছনে রূপান্তর করতে পারে। কিন্তু আমাদের তাদের চেয়ে বেশি প্রজ্ঞা আছে এবং প্রজ্ঞা শারীরিক শক্তিকে ছাড়িয়ে যায়। আমাদের তাদের ওপর বুদ্ধিমত্তা আছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বিশ্বাসী বান্দাদের উপর হে শয়তান তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। আমার বিশ্বাসী বান্দাদের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, আর কার্যনির্বাহক হিসেবে আল্লাহই যথেষ্ট। Bas o sıvı bokla bunu. Bu araya bunu. Böyle kalan olan karış. Buraya lenses. Böyle kartı böyle.